এই তো বন্ধুরা, ঝটপট রেডি হয়ে গেল সয়াবিনের রেসিপিটা। তো এটা খেতে এতটাই টেস্ট হয়েছে, আপনি মুখে দিলে ভুলে যাবেন মাংস খাচ্ছেন না সয়াবিন খাচ্ছেন। দারুণ হয়েছে খেতে বন্ধুরা, একবার হলেও ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম বন্ধুরা। আজকে একটা রেসিপি তৈরি করব, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকের রেসিপিটা তৈরি করব আমি সয়াবিন দিয়ে। তো আমার হাতে এক প্যাকেট সয়াবিন দেখতে পাচ্ছেন, এখানে 250 গ্রাম আছে। 250 গ্রাম সয়াবিন নিয়েছে 95 টাকা। তো দোকানদার আঙ্কেলকে আমি বললাম যে সয়াবিনের কেজি কত, উনি বলল 400 টাকা। 400 না কত যেন বললো, তবে 250 গ্রাম বলছে যে 95 টাকা। আমার কাছে 95 টাকা নিয়েছে। তো এই সয়াবিন দিয়ে আমি একটা মজার রেসিপি তৈরি করব। তো রেসিপিটা আমি কিভাবে তৈরি করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা, তো দেখতেই থাকুন। প্যাকেট থেকে বেশিরভাগ সয়াবিন নিয়েছি, আর বাকি সয়াবিনগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। অনেকেই জানে না, ডিব্বার মধ্যে রেখে দেয়, তখন এটা কালো কালো হয়ে যায় বা পোকা ধরে যায়। তো এটাকে নর্মাল ফ্রিজে আমি রেখে দেবো, যখন লাগবে তখন আবার এটা আমি রান্না করব। আর এখানে আমি কড়াইতে পানি বসিয়েছি, পানিটা একদম ফুটন্ত হতে হবে। আমি এখন এই ফুটন্ত পানিতে সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিনগুলো আমি ফুটন্ত পানিতে 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। এ পর্যায়ে চুলার হিটটা বাড়িয়ে দিতে হবে। পাঁচ মিনিট পর আবারও ফিরে আসবো। এলাম বন্ধুরা, অলরেডি সয়াবিনগুলো হয়ে গেছে সেদ্ধ। আমি এখন এগুলো ঠান্ডা পানিতে দিয়ে দেব। ঠান্ডা পানিতে দিয়ে আমি কিভাবে এগুলো পরিষ্কার করে নেব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেরাই ভাবে যে সয়াবিনে এক ধরনের গন্ধ থাকে, এজন্য খেতে চায় না। তো আমি যেভাবে প্রসেসিং করব, এটা এইভাবে করলে একদম গন্ধ থাকবে না, আর এটা খেতেও দারুণ লাগবে, একদম মাংসের স্বাদকেও হার মানাবে। তো আমি এখন ঠান্ডা পানিতে সয়াবিনগুলো দিয়ে দেবো। এই তো বন্ধুরা, সয়াবিনগুলো আমি ঠান্ডা পানিতে দিয়ে 5 থেকে 6 বার ধুয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদের সুবিধার জন্য। আবার আমি দেখাচ্ছি কিভাবে ধুয়ে নিয়েছি। সয়াবিনগুলো ঠান্ডা পানিতে দিয়ে 5 থেকে 6 বার আপনারা ধুয়ে নেবেন। বাস জাস্ট এভাবে চিপে নেবেন, সয়াবিনের ভেতরে যে গন্ধটা আছে সেটা চলে যাবে। তো আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি 4 থেকে 5 বার। আবারও আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এইভাবে সবগুলো সয়াবিন একে একে এভাবে চিপে ভালো করে চিপে নেবেন, ভেতরের আর কোনো গন্ধ থাকবে না। কড়াই বসিয়েছি, আমি এখন এখানে দিয়ে দেব সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসছে, আমি এখানে কয়েক টুকরা রসুন কুচি নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি তেলে। বিসমিল্লাহ। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে, ব্রাউন কালারের হয়ে আসলে আমি সয়াবিনগুলো দিয়ে দেব। অলরেডি রসুনটা ব্রাউন কালার হয়ে আসছে, তাহলে সয়াবিনের যে গন্ধটা ওটা চলে যাবে। আমি কড়াই থেকে নামিয়ে ফ্রাই প্যানে দিয়েছি, কারণ কড়াইতে একটু লেগে যাচ্ছিল। তো আমি সব সময় সত্য কথা বলি, মিথ্যার আশ্রয় নেই না, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ কড়াইতে লেগে যাচ্ছিল, আর অনেকগুলো তো কড়াইতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমি ফ্রাই প্যানে নিয়েছি। এটাকে আমি 5 মিনিটের মতো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি এখানে আহমেদের কর্নফ্লাওয়ারটা নিয়েছি। কর্নফ্লাওয়ার দুই চামচ নিয়েছি, হাফ কাপ পরিমাণ পানিতে গুলিয়ে নিয়েছি। এটা আমি এখানে অ্যাড করব। আর এই সয়াবিনটা আপনারা যে কোনো মুদির দোকানে পেতে পারেন, ডেলি শপিংয়ে পেতে পারেন, স্বপ্নতেও পেতে পারেন, কারণ এগুলো অ্যাভেলেবেল আছে। ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এতে যত লাল লাল হবে তত খেতে দারুণ লাগবে। পর্যায়ে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে আমি ভালো করে একটু নাড়া দেব। সয়াবিনটা জুসি জুসি হয় খেতে। আমি এখানে কেটে রেখেছি শুকনা মরিচ আর কাঁচা মরিচ, আমি এটা অ্যাড করব। আপনারা ঝাল যেরকম খান সেরকম পরিমাণ দেবেন।
আমি একটু দিয়ে দেব চাট মশলা, ভেজে রাখা জিরার গুঁড়ো আমি অ্যাড করব, অল্প পরিমাণ আমি লবণ অ্যাড করব, আমি আর একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দেব, আর আমি সব শেষে দেব ম্যাগি মশলাটা। আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন, তবে এটা দিলে দারুণ লাগবে খেতে। আমি এখন এটাকে ভালো করে মিক্স করে নেব। সবার কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। পেঁয়াজ কুচিটা একটু কাঁচা কাঁচা থাকবে, খেতে দারুণ লাগবে। আর একটা জিনিস অ্যাড করব আমি, সেটা হলো ধনিয়া পাতা। তো বরাবরের মতো একটা কথাই বলবো বন্ধুরা, ধনিয়া পাতা আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। তো আমার খেতে খুব ভালো লাগে, এজন্য আমি ধনিয়া পাতাটা দিচ্ছি। আপনারা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারেন। এটা হয়ে গেছে, আমি আর 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব, নিয়ে নামিয়ে নেব। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দারুণ লাগবে। তো বন্ধুরা হয়ে গেছে সয়াবিনটা, আমি এখন নামিয়ে নেব। ঝটপট রেডি করে নিলাম ঝাল ঝাল সয়াবিনের রেসিপি। তো সয়াবিনের রেসিপিটা দারুণ হয়েছে বন্ধুরা, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছে। একবার হলে ট্রাই করে দেখবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন। মানে এতটাই টেস্ট হয়েছে, এটা আপনি খাওয়ার পর ভুলে যাবেন আপনি মাংস খেয়েছেন না সয়াবিন খেয়েছেন। দারুণ হয়েছে খেতে। তো আমি যেভাবে খাই সেইভাবে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনারা চাইলে এটা ঝাল বেশি দিতে পারেন বা সয়াবিনের পরিমাণ কম দিতে পারেন। আমার ঘরে এটা সবাইরই পছন্দ, এই জন্য আমি একটু বেশি করে বানিয়েছি। তবে খাবার আগে আর একটা ছোট্ট কাজ করে নেবেন, সেটা হলো এই যে ঘরে যদি লেবু থাকে, পাতি লেবু, যে কোনো ধরনের লেবু, এই যে লেবু দিয়ে নেবেন, এভাবে লেবু চিপে দিলে দারুণ লাগবে খেতে। এতটাই টেস্ট যা বলার মতো না, ভাষা হারিয়ে ফেলবেন একবার খেলে। আমি একটা খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বিসমিল্লাহ। দারুণ হয়েছে বন্ধুরা, 100তে 100 দেবো। এতটাই টেস্ট হয়েছে, লেবুর রসটা দেওয়ার পর অসাধারণ লাগতেছে খেতে। তো আমার এই সয়াবিনের রেসিপিটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্নাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বরাবরের মতো সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আর আমার চ্যানেলে যদি নতুন নতুন রেসিপি দেখতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।